আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি যদি নিজেই নিজেকে একটা প্রশ্ন করি, আমি কি সেই পর্যায়ে পৌঁছাতে পেরেছি যে পর্যায়ে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য দু চোখ আমার মন ব্যাকুল হয়ে উঠবে? আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে পেরেছি? আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি? সকালে ঘুম থেকে ওঠার পর ঘুমানোর আগ পর্যন্ত কি আমি একবারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কেউ যদি আমার পাশাপাশি থাকতে চায় ও বিশেষভাবে সুপারিশ পেতে, সে যেন বেশি থেকে বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করে। আমি কি দরুদ শরীফ পাঠ করেছি? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমাকে ভালোবাসে সে যেন আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকে, ও আমাকে আমার সুন্নতকে যেন সে ভালোবাসে। 1400 খ্রিস্টাব্দ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে বসেছিলেন। মুখটি ভার হয়ে গেল, অজরে চোখ দিয়ে জল পড়লো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে জল, আপনি কান্না কেন করতেছেন? আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবী, আমি আমার ভাইদের জন্য কান্না করতেছি। এক সাহাবী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাদের ভাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবী, তোমরা আমার সাহাবী, আমার ভাই তো তারাই যা তোমাদের পরে আসবে, আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে ও আমার কালেমাকে অন্য আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দেবে, তারাই হলেন আমার ভাই। 1400 খ্রিস্টাব্দ বছর আগে বলে গেছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই। আমরা কি আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই হতে পেরেছি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্নতকে ধরে রাখতে পেরেছি? আমরা কি কালেমার দাওয়াত দিতে পেরেছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বন্ধুগণ, অনেক অশ্লীল গান বাজনার ভিডিও আমরা একে অপরের কাছে পৌঁছে দিও, তাদেরকে দেখার জন্য উৎসাহিত করি, এতে তাদের আমলনামায় গুনাহযুক্ত হয়, আমাদের আমলনামায় গুনাহযুক্ত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমাটি আমরা বেশি থেকে বেশি একে অপরের কাছে পৌঁছে দিই, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কালেমাকে অন্যের কাছে পৌঁছে দিল, সে কিয়ামতের মাঠে আমার পাশাপাশি থাকবে, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার জান্নাতে আমার পাশাপাশি থাকবে। আমার ভাই, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করতে চান, এই কালেমাটি বেশি থেকে বেশি একে অপরের কাছে পৌঁছে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসটি বুঝার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল বলেন, একটি হাদিস শুনলো, অন্যের কাছে পৌঁছে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি রহম করলো।